আসসালামু আলাইকুম আপনারা ভাইরা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি দুপুরে কি রান্না করছি দেখেন। তো আজকে আমি ডাল দিয়ে সাজনা রান্না করবো, চাল কুমড়া তরকারি রান্না করবো। তো ডাল আমি চুলাতে বসাই দিছি, চুলা ধরাই দিছি। এখন আমি রসুন পেঁয়াজগুলো দিয়ে দিব। রসুন পেঁয়াজগুলো আমি দিয়ে দিতেছি একসাথে যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমি রসুনগুলো দিয়ে দিছি দেখেন ডালের মধ্যে। রসুন পয়লা তারপর টমেটো ছাড়া দিছি। টমেটো ছাড়ার পরে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তো দেখেন ডালের মধ্যে রসুন পেঁয়াজ টমেটো একবারে দিয়ে যখন বলক আসবে তখন আমি লবণটা দিয়ে নিব। এই যে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিতেছি। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন আমার ডালটা বলক আসার পরে তো আমার ডাল বলক এসে পড়তেছে। তো আমি এখানে লবণটা হলুদটা দিয়ে দিব। তো প্রথমে লবণটা দিয়ে দিলাম, লবণটা দেওয়ার পরে আমি আবার হলুদটা দিয়ে নিব, দিয়ে লাড়া দিয়ে নিব। তো আপনার ডাল যদি এভাবে রান্না করতে চান তাহলে পারেন, আবার আপনারা জানেন না ডাল তো অনেকভাবে রান্না করা যায়। তো আমি এভাবে রান্না করি, ডালটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো আজকে আমি সাজনা দিয়ে ডাল রান্না করবো। দেখেন আমি হলুদ দিয়ে দিছি, হলুদটা দেওয়ার পরে আমি নাড়া দিয়ে দিতেছি। ডালটা যখন ছিটাইব তখন আমি গোটা সাজনাগুলো দিয়ে দিব। এখন আমি নাড়া নিতেছি। তো প্লিজ যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা অন্য করে দেখা শুরু করে দিবেন। এখন আমার ডাল গোটা হয়ে গেছে, আমি সাজনাগুলো দিয়ে দিছি। প্লিজ দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলো সুন্দর হলে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি সাজনার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিছি, কারণ যেহেতু সাজনা হয়ে গেছে। আমি লামায় তারপরে বাগারের জন্য রসুনটা বসাইতেছি। দেখেন খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চাইলে আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন। আমি এখন কড়াইতে রসুন কুচি দিয়ে দিতেছি। রসুন কুচিটা লাল হলে তখন আমি ডালটা বাগার দিয়ে নিব। এই যে আমার রসুনটা লাল হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার পরে এখন আমি ডালটা বাগার দিয়ে নিতেছি। ডালটা বাগার দিয়ে নিতেছি। তো ডাল আমি কড়াইতে ছেড়ে দিলাম, তারপরে এখন পাতিলে দিয়ে দিলাম। এখন নাড়া দিয়ে আমি রেখে দিব। আর এদিকে আমি তরকারিটা বসানোর জন্য পাতিলে আমি পেঁয়াজ তেল দিয়ে লাইড়া নিতেছি। এই তো লাল হয়ে যেতেছে। এখন আমি পানি দিয়ে মশলা দিয়ে চাল কুমড়াটা বসাই দিব। এই যে আমি পানি দিয়ে দিতেছি। এই যে মরিচ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে লাড়া দিয়ে নিব। বলক আসলে তারপরে মাছগুলো দিয়া আমি চাল কুমড়াগুলো রেখে দিব। তো দেখেন আমি মাছের মাথাগুলো একসাথে দিয়ে দিতেছি। এই যে বলক এসে পড়ছে। তো আমি চাল কুমড়াগুলো রেখে দিছি, ডালা দিছি। এখন আমি একটু জল দিয়ে তরকারিটা হইব। এখন আমার তরকারিটা বলক এসে পড়ছে। এই যে নাড়া দিয়ে দিছি। তরকারিটা হলে ধনিয়া পাতা দিয়ে লামাই নিব। এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব।
আমার রান্না প্রায় কাছে এলো। দেখেন ধনিয়া পাতা আমি দিয়ে দিতেছি। তরকারিটা লামায়া আমি মুছলাম পাতলটা। প্লিজ দয়া করে বলেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নাগুলো সুন্দর হলে একটা কমেন্ট করে জানাবেন। তো আমার রান্না শেষ, প্রায় কমপ্লিট। আমরা খানা খেতে চলে আসছি। তো দেখেন মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি, আর হচ্ছে ডাল, সাদা দিয়ে ডাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।